হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়েছি নতুন রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঙাশ মাছ। বন্ধুরা, খেতে খুব দারুণ লাগে। এই মাছে কাঁটা থাকে না, খেতে খুব টেস্ট হয় মাংসের মতন। চলুন এবার ভিডিওটা আমি শুরু করব। এই মাছটা আমি গরম জল লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। একদিকে আমি কড়াইতে সরষের তেল দিচ্ছি, যেমন তেলও গরম হয়েছে। আর মাছগুলো একটা করে এর মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়েছি, কেন কি মাছটা বন্ধুরা যখন ভাজা হয় তখন ফুটে মাছটা তেলে ছিটাটা গায়ে পড়ে যাবে। একদিকে আমার লাল হয়ে গেছে, এবার আমি কি উল্টে দেবো। উল্টে বন্ধুরা আমি আবার ঢাকা দিয়ে দেবো সেরকমই। আর বন্ধুরা, আপনার অবশ্যই এই মাছ ভাজার সময় অবশ্যই আপনার ঢাকা দেবেন, না ঢাকলে কী হবে, গায়ে ছিটাগুলো পড়বে, তেলের ছিটাটা। একদম খুব সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি কি তুলে নেব। আমি এরকম করে বাকি মাছগুলো বন্ধুরা ভেজে নেব খুব সুন্দর করে। দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখতে। আমি বাকি মাছ সব ভেজে নিয়েছি। আর বেজে রাখা সেই কড়াইতে তেল রয়েছে, সেই তেলে আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো দুইখানা আলু। আমি আলুটা লম্বা লম্বা করে কেটেছি, খোসা ছাড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আমি বন্ধুরা আলুটা আমি হালকা করে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধু, খুব সুন্দর করে আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা। আমি মশলা সব গোটা মশলা বন্ধু এর মধ্যে বেটে দিয়েছি। গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, আদা আর রসুন এর মধ্যে একসঙ্গে মিক্সারে বেটে নিয়েছি। আর আপনারা লঙ্কা যখন ঝাল দিবেন আপনাদের পছন্দের মতন ঝাল দিবেন, যদি কম ঝাল পছন্দ তাহলে কম দিবেন। এবার আমি ভালো করে মিক্সারটা ধুয়ে দিয়ে দেবো যে মশলাগুলো লেগে রয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো অল্প হলুদ। এবার আমি খুব ভালো করে গ্যাসটা মিডিয়ামে রেখে মশলাগুলো খুব সুন্দর করে কষে নেব। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে বন্ধুরা ততক্ষণ আমি কষতে থাকবো। আর দেখুন খুব সুন্দর করে মশলাগুলো কষা হয়ে গেছে। দেখুন আমি 5 মিনিটের মতন বন্ধুরা মশলাটা কষেছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একখানা টমেটো কুচি। আমি টমেটোটা পাতলা পাতলা করে কেটেছি। খুব ভালো করে আমি টমেটোর সঙ্গে মশলাটা কষে নেব। কি যতক্ষণ টমেটোটা আমার গলে না যায় বন্ধুরা দেখুন ততক্ষণ আমি মশলাটা কষতেই থাকছিলাম। খুব সুন্দর করে এই মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। আর টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আপনার যদি কম ঝোল পছন্দ তাহলে কম জল দিবেন, যদি একটু পাতলা ঝোল করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি এটা মাখা ঝোল করব, তার জন্য আমি বেশি জল দিইনি, 1 গ্লাসের মতন জল দিয়েছি। আমার ঝোলটা দেখুন বন্ধু খুব সুন্দর করে ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আমার মাছ দেওয়ার পর বন্ধুরা আমি একে 1 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। এর উপর আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি একে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। খুব ভালো করে মাছ আলু খুব সুন্দর করে একসঙ্গে ভালো করে মিক্স হয়ে ফুটা হয়ে যাবে। খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই এরকম করে খাবেন, খেয়ে কমেন্ট করুন কীরকম হয়েছে। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি 1 মিনিটের পর দেখুন বন্ধুরা খুলে দেখেছি কি সুন্দর কালার হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে কি বন্ধুরা আপনারা ভাবতে পারবেন না। আপনারা অবশ্যই করে খাবেন, খেয়ে কমেন্ট করবেন কীরকম হয়েছে। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একদিকে আমার তরকারি হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমি একটা বাসনে ঢেলে দিয়েছি। খুব সুন্দর হয়েছে এই রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আবার নতুন নতুন রেসিপির সঙ্গে আবার কালকে দেখা হবে।